This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose. সেই সময় একটা খুব কথা উঠেছিল, একটা উপন্যাসও হয়েছে, পরবর্তীকালে ছবিও হয়েছে। কোন সময়? ওই দেশভাগের সময় নতুন ইহুদি বলে এই শব্দটা খুব উঠেছিল। কোথাও কি মনে হয় যে ইহুদি তাদের জন্য ইসরায়েল আছে, কিন্তু বাঙালি হিন্দুর জন্য কোনো জায়গা নেই? ছিল তো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো কি করে? যখন দেশভাগের কথা হলো তখন সবাই দেশভাগের বিরুদ্ধে বলেছিল। ওই মোহনদাস গান্ধী এসে বলেছিল আমাকে জ্যান্ত কাটতে হয়, কেটো, কিন্তু দেশকে কেটো না। কিন্তু তারপরে যখন দেশকে কাটা হলো তখন মোহনদাস গান্ধী সোনামুখ করে বসে রইল। এই লোকটির মানে একেবারে মূলভূত ভণ্ডামি এই কাজটার মধ্যে ধরা পড়ে আর কি। যাই হোক, সেই যা করেছিল, কিন্তু তারপরে তার আগে তো নোয়াখালীর ঘটনা ঘটে গেছে। নোয়াখালীর ঘটনায় মোহনদাস গান্ধী কিচ্ছু করতে পারেনি। ওখানে গিয়ে খালি একটা লম্বা লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে এই গাঁ থেকে ওই গাঁ যেত, এই গাঁ থেকে ওই গাঁ যেত। কখনো একবারও বলেনি যে মুসলমানরা এখানে হিন্দুদের হত্যা করছে। 5,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল, ধর্মান্তরণ করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল। এর কোনো একটার ব্যাপারে মোহনদাস গান্ধী কোনো রকম সমালোচনা করেনি। শুধু ওই প্রার্থনা সভা আর রামধুন গান এই বিষয়ে লিখেছেন। আর তাছাড়া কিছু নক্কারজনক কাজ করেছিল সে সময় মহাত্মা গান্ধী, সেগুলোর সাথে এই ব্যাপারটার সম্পর্ক নেই। কিন্তু সেই দুজন যুবতী মেয়ের সঙ্গে উলঙ্গ হয়ে শোয়া, এই সমস্ত অদ্ভুত সব কাজ করেছিল। এগুলো সব লিপিবদ্ধ, এগুলো আমার কথা বলার কথা নয় আর কি। মোহনদাস গান্ধী এই কাজ করেছিল এবং এটা লিখেছিল কে? এই সমস্ত ঘটনার বিবরণ এগুলো লিখেছিল নির্মল কুমার বসু, যে মোহনদাস গান্ধীর ছায়াসঙ্গী ছিল এই 1946 সাল। 46-এর ডায়েরি বলে একটা বই আছে, তাতে এই সমস্ত সব লিপি।